আমি মিলি ট্রেন করে দিদির বাড়ি যাচ্ছি। ট্রেনে অনেক ভিড় ছিল। একটা ছেলে ছিল, তার সিটে শুয়েছিল। আমি অনেক থেকে দাঁড়িয়ে আছি। সে ঘুম থেকে উঠল, উঠে বলে, বসে পড়েন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। ওর কথা শুনে আমি বসে পড়লাম। সে তখন কথা বলা চালু করে। আমি ঈশান। আমি রিমি। কোথায় যাবেন? দিদির বাড়ি। তুমি কোথায় যাবে? বন্ধুর বাড়ি। ও হ্যাঁ। পড়াশোনা করো? হ্যাঁ, করি। কোন ক্লাসে? 12-এ। আর তুমি? আমি পড়ি না। কেন? এমনি, তুমি বুঝবো না। কেন বুঝবো না? বললেই বুঝবো, বলো। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা যায়। আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। এখন আমার দায়িত্ব ছিল আমার মাকে দেখা, সংসারের দায়িত্ব। ও সরি। সরি কেন? আমি ভাবছিলাম তুমি অন্য ছেলেদের মতো আড্ডা দিয়ে বাড়াও, তাই পড়ো না। ওহো, এটা কোনো বড় ব্যাপার না। মনে মনে ভাবছিলাম, তার কথা শুনে আমার মনের মধ্যে অন্য কিছু ফিল হচ্ছিল। মনে হচ্ছিল আমি তার প্রেমে পড়ে গেছি, কিন্তু ওকে বলতে পারছি না। মনে মনে কি ভাবছো? ও কিছু না। বলতে পারো, কোনো ব্যাপার না। কিছু না, এমনি অন্য কিছু ভাবছিলাম। আমি মনে মনে কি ভাবছি সে বুঝতে পারছে। সেও কিন্তু লজ্জাতে বলতে পারে না। কি হলো, কিছু বলছো না? বলো। একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি কাউকে ভালোবাসো? কেন? সরি, আমি বুঝতে পারিনি। তোমাকে খারাপ লাগবে, বিশ্বাস করো। খারাপ লাগার কথা তো আমি তোমাকে বলিনি। কেন? না, আমি কাউকে ভালোবাসি না। কেন জিজ্ঞেস করলা? মনটা জিজ্ঞেস করতে বলো, তাই করে নিলাম। কথা তো ভালো বানাতে পারছো। তেমন কিছু না। তুমি কাউকে ভালোবাসো নাকি? না গো, কাজে কাজে তো জীবন শেষ। আমাদেরকে ভালোবাসবে বলো? অনেক আছে। ওর মধ্যে তুমিও আছো নাকি? ধরে নিতে পারো।